কিনতে পারবেন পিরিজপুর বাজারে। এই মাত্র বাজবে বাংলাদেশের রাত 10টা, ভারতের রাত 10:30, বিবিসি লন্ডনের সময় বিকাল 4:30। আমি মোহাম্মদ মিলন ভাই বিবিসি লন্ডনের বাংলা অনুষ্ঠান থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথমেই শুনবেন বিশ্ব সংবাদ। বিবিসি লন্ডন বিশ্ব সংবাদ পড়ছি মোহাম্মদ মিলন ভাই। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, বাংলাদেশে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট ভৈরব বাজারের দক্ষিণ পাশে নতুন ব্রিজের নিচে এক জিলাপির খনি পাওয়া গিয়েছে। এই জিলাপির খনি থেকে জিলাপি আনতে গিয়ে আশ্রমগঞ্জের এক তরুণ যুবতী মেয়ে হারিয়ে যায়। তার পরনে ছিল পাঞ্জাবি, গায়ে ছিল ফুল প্যান্ট, শরীরের চেহারা ছিল মিষ্টি কুমড়ার মতো, উচ্চতা ছিল 1 ফুট 3 ইঞ্চি। এই মেয়েটির সন্ধান যদি কেউ পান তাহলে আমাদের পিরিজপুর বাজারের বিশিষ্ট মুদি ব্যবসায়ী মোহাম্মদ জিন্নতাদের দোকানে যে ব্যক্তি খবর পাঠাবেন তার 1 টাকা 75 পয়সা জরিমানা করা হবে বলে খবরে প্রকাশ। ইরানের প্রেসিডেন্ট আলী আহমদ নিজাদ জানিয়েছেন, এই এলাকাতে যারা বিয়ে শাদী করেন নাই গত 3 দিনের মধ্যে বিয়ে শাদীর কাজ শেষ করার জন্য বলা হচ্ছে। 3 দিন পরে এই এলাকাতে বিয়ে শাদীর কাজ বন্ধ হয়ে যাবে বলে তিনি জাতিসংঘের বৈঠকে বক্তৃতা দিয়ে কথা বলেন। আপনারা এই খবর শুনতে পাচ্ছেন সরাসরি বিবিসি লন্ডন গোলাপবাড়ির ফ্যাক্টরি সৌজন্যে। পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ হোসেন বলেছেন, অত্র এলাকাতে যারা ধূমপান করেন তারা যেন সর্বসময় 1 নম্বর গোলাপবাড়ি 15 টাকা প্যাকেট কিনে ধূমপান করার জন্য জনগণের প্রতি আহ্বান রাখেন। আপনারা এই খবর শুনতে পাচ্ছেন সরাসরি বিবিসি লন্ডন গোলাপবাড়ির ফ্যাক্টরি সৌজন্যে। চেয়ারম্যান ইয়াসিন আফরাদ জানিয়েছেন, এই এলাকাতে যারা পরিবার পরিকল্পনা গ্রহণ করেন নাই অতি সত্তর পরিবার পরিকল্পনা গ্রহণ করিয়া 10-12টার পা হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন। আপনারা এই খবর শুনতে পাচ্ছেন সরাসরি বিবিসি লন্ডন গোলাপবাড়ির ফ্যাক্টরি সৌজন্যে। খেলার খবর ফুটবল। গতকাল রাতের 12:30টায় পিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্টেডিয়াম মাঠে কটিয়াদি থানা বনাম সরাসর থানার মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। খেলা যারা যাবেন তাদের 2:30টার মধ্যে পিরিজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। খেলা যারা বিজয়ী হবেন আমাদের পিরিজপুর বাজারের বিশিষ্ট মুদির ব্যবসায়ী মোহাম্মদ জিন্নাত আলী ভাই প্রত্যেক প্লেয়ারকে চ্যাম্পিয়ন ধরনের পুরস্কার বিতরণ করে তিনি খবরে ঘোষণা করেন। নিখুঁত সংবাদ। গতকাল রাতের 1:32 কটিয়াদি বাজার নিম্নতলের বাড়ি থেকে শীতের খাতা হারানো গেছে। খাতাটির রং শ্যামলা, গোল গাছ চেহারা, মেয়ে লোকের চাপা কাপড়ের খাতা, উচ্চতা 2 ফুট 3 ইঞ্চি। তার সন্তান যদি কেউ পান তাহলে চৈত মাসের 15 তারিখের মধ্যে খাতাটি জমা দিয়ে অশেষ সবার ভাগে হবার জন্য বলা হচ্ছে। খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছি। ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, অত্র এলাকাতে যারা ধূমপান করে তারা যেন সর্বসময় 1 নম্বর গোলাপবাড়ি ধূমপান করার জন্য তাদের প্রতি আহ্বান রাখেন। সর্বশেষ খবর আবহাওয়া। আমাদের পিরিজপুর আবহাওয়া অফিস থেকে জানানো যাচ্ছে যে পিরিজপুর মাসিমপুরের উপর দিয়ে ঘন্টায় 1 থেকে 15 কিলোমিটার বেগে ঝড় থেকে দমকা হয়ে বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যাদের বাড়ি ঘর ভাঙ্গাচুরাতে সাগরকলা গাছ দিয়ে ঠিকা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। ভৈরব নদীতে কোনো সংকেত দেখাতে হবে না। আজ সকালে আমাদের পিরিজপুর বাজারে বাতাসের আর্দ্রতা ছিল 70 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সকালে থাকবে 70 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল পিরিজপুর বাজারে সূর্য উদয় হবে রাতের 1:32। সূর্য চলে যাবে সকাল 10:14। বাংলায় খবর প্রচার এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাণিজ্যিক সংবাদ প্রচারিত হবে রাতের 12:30টায় বিবিসি লন্ডন থেকে ইংরেজিতে। অল্প সময় বুঝুন না।